জনাব সার্জিস আলম ভাই, সাধারণ সম্পাদক, জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশন, মানে এখন হলো কি কয় ওটারে, পদত্যাগকারী সাধারণ সম্পাদক। আর হাসনাত আব্দুল্লাহ ভাই, আপনাকে অনুদানের টাকার প্রতি মানে এত দুর্বলতা কেন? আমি আপনাদের কাছে একটু জানতে চাই যে অনুদানের টাকার প্রতি আপনাদের এত দুর্বলতা কেন? এই যে আপনারা কি বলে যে বন্যা হইলো, বন্যার সময় প্রায় 12-13 কোটি টাকা, সেই টাকারও কোনো খবর নাই। এবার হলো কি জুলাই আগস্ট নামে একটা স্মৃতি ফাউন্ডেশন করলেন, সেই ফাউন্ডেশনের জন্য সরকার শত শত কোটি টাকা বরাদ্দ দিল। বরাদ্দকৃত টাকা মানুষজন এই যে আজকে প্রেস ক্লাবের এইখানে দেখি বিশাল বড় সংবাদ সম্মেলন তারা ডাকছে, সেই সংবাদ সম্মেলনে কয় যে এরা কেউ 20,000, কেউ 30,000, কেউ 1 লাখ টাকার বেশি পায় নাই, আর ওইখানে শত শত কোটি টাকা দেওয়া, মানে এখানে তো ওটা অনুদানের টাকা ছিল। তা আমার একটা প্রশ্ন আছে, সর্বোপরি মিলেইয়ে অনুদানের টাকার প্রতি আপনাদের এত দুর্বলতা কেন? আরে ভাই, মানুষ চুরি করে, দুর্নীতি করে, বাটপারি করে, সে একটা বিষয় থাকে যে এটা কিন্তু একটা যে সে চুরি করছে, দুর্নীতি করছে, কিন্তু অনুদানের টাকার প্রতি এত দুর্বলতাটা ভাই, এই টাকাটা কিন্তু একটা সেন্সিটিভ টাকা, এই জিনিসটা বুঝতে হবে। আজকে এই যে প্রেস ক্লাবের সামনে দেখতেছি যে দুনিয়ার মানুষ, এই যে এরা মানে এই যে কি কয়, কারো পা নাই, কারো ঠ্যাং নাই, এই যে এই যে এই যে এই যে দেখেন, এই যে একজন, এই যে আমার সামনে এই যে এই যে আঙ্কেল, তিনি তার পায়ের সমস্যা, তিনি ওই যে আমি দেখাইতেছি, ওই যে দেখছেন, ওই যে দেখেন, এই যে তারা এখানে মানববন্ধনে আসছে, তাদের সাথে 2 নম্বরই করা হইতেছে, তাদের টাকা পয়সা দেওয়া হইতেছে না, ওই জন্য কিন্তু যে প্রেস ক্লাব এইখানে, হ্যাঁ, মানে অনুদানের টাকা যে তাদের নামে যে টাকাটা বরাদ্দ হয়েছে, সে টাকাগুলো আসল। এখন আমার অনেকেই এই প্রশ্নটা করতেছে যে এদের এই যে এত এত সমন্বয়ক, এত এত উপদেষ্টা, এখন অনুদানের টাকার প্রতি এত দুর্বলতা কেন? খালি অনুদান না, আজকে দেখেন যে প্রায় দিন দুনিয়ার বাবারে বাবা, মানুষ যেখানে যে চাল ছিল 45 টাকা, সেটা হইলো 55 টাকা, এবারে যেটা যে তেল 130 টাকা। এই কারণে তারা বলছিল, অনেক সাধারণ মানুষ আওয়ামী লীগ সরকারকে বলছিল যে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতেছে না, ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে সরকার দুর্বল। ওই যে সাবেক যে কি কয় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি মিয়া, এই টিপু মুন্সি সাহেব, তো তিনি খালি বলতেন যে বাবা ওখানে হাত দেওয়া যাবে না, মানে এই ব্যবসায়ী সিন্ডিকেটের উনি একটা বসে পরিণত হয়েছিল আর কি, ঠিক আছে? তো যাই হোক, এই কারণে কিন্তু অনেক সাধারণ মানুষ সেই সরকারের প্রতি একটা অনীহা, অনাস্থা এরকম আর চলে আসছিল সেখান থেকে বের হবার জন্য। কিন্তু ফলশ্রুতিতে আসলে কি হইল, আওয়ামী লীগ সরকার চলে গেল, একটা উপদেষ্টা সরকার আসলো, উপদেষ্টা সরকার এসে করলো কি, যে তেলের দাম ছিল 130 টাকা, 140 টাকা, সেটারে বানাই দিল এখন প্রায় 200 টাকা ছুঁইছি। হ্যাঁ, যে চাল ছিল 55 টাকা, সেই চাল এখন 70 টাকা, মানে 80 টাকা 85 টাকার চাল, গরিবের চাল, এখন গরিবের মোড়া চাল হেডাও বলে 60 টাকা। হ্যাঁ, 60 টাকার কমে কোনো চাল নাই। এখন এখানে তো ওই কি কয়, উপদেষ্টারা তো ওই দিক দিয়ে একেবারে রফা দফা বানাই ফেলাইতেছে। নির্বাচনের লাইগা নাকি কোনো আন্দোলন হয়নি, এত মানুষ জীবন নির্বাচনের লাইগা না, মানে নির্বাচনের জন্য কোনো অভ্যুত্থান কিছু হয় নাই, ওই চাল ওরা এরকমের আরামায়েশ করবে। বাপের জন্মে জীবন আর এক উপদেষ্টা 5,000 মানে 3 লাখ টাকার কম্বল দিতে যাইয়া 20 লাখ টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া। আমার ওই উপদেষ্টারের কাছে একটা প্রশ্ন যে ভাই, তুমি এই উপদেষ্টা হওয়ার আগে বাপের জন্মের পর কোনোদিন হেলিকপ্টারের পাখনা ছুঁয়ে দেখছো? কোনোদিন হেলিকপ্টারের পাখনা আপনি ছুঁয়ে দেখছেন দাদু? ছুঁয়ে দেখতে মনে হয় পারেন না। যাই হোক, তারা এখন মাননীয় উপদেষ্টা হয়েছে, এখন তাদের তো বাবারে বাবা, তারা যেখানে পা দেয় ওখানে পাড়া দেওয়ার মতো অবস্থা না। আর যারা সমন্বয়ক আছে, এখন এক কথা আর কি বলে, এদের কথা, এরা আছে অনুদানের টাকা নিয়ে। কেউ বন্যার মানুষের ভিক্ষার জন্য, মানুষের যাতে 2টা মুড়ি চিড়ে খাইয়ে থাকতে পারে, একটা বাসস্থানের ব্যবস্থা, যে বন্যায় এত মানুষের এত কিছু হয়ে গেল, মানুষগুলো যাতে কোনো টিকতে পারে, সেখান থেকে 13-14 কোটি টাকা নাই হয়ে গেছে, ফাউন্ডেশন থেকে শত শত কোটি টাকা নাই হয়ে গেছে। আর সমন্বয় উপদেষ্টারা ওদিকটা অন্যভাবে জনগণের উপর মানে ব্যাড ট্যাক্স বাড়াই দিয়ে, দ্রব্যমূল্যের দাম বাড়াই দিয়ে জনগণের একেবারে রফা দফা বানায়, জনগণের পুরো সাইজ করে দিয়ে তারা এসি রুমের ভিতরে বসে বসে তাদের একজন উপদেষ্টা এখন পর্যন্ত তারা কিন্তু তাদের সম্পত্তির হিসাব দেয় নাই। একজন সমন্বয়কের সম্পত্তির হিসাব জানেন না, কিন্তু 2জন সমন্বয়কের বাপে তো 2টা অফিস লইয়ে বসছে, একটা মিরপুর আর একটা হলো বনশ্রী। এই হলো পরিস্থিতি। এখন হলো আমার ওই একটা প্রশ্ন যে ভাই, আপনাদের অনুদানের টাকার প্রতি এত দুর্বলতা কেন?
আসলে অনুদান মানে এই টাকার দুর্বলতাটা কেন থাকতে? মানুষের তো কত প্রকার দুর্বলতা থাকে। পাশের বাসার ভাবির প্রতি দুর্বলতা, মামাতো বোনের প্রতি দুর্বলতা, এবার কি বলে ওই কোনো ভাইয়ের বউ একটু সুন্দর হলে তার প্রতি দুর্বলতা, এটা থাকে দুর্বলতা, এটা থাকে, এটা আমরা জানি কেন এই দুর্বলতা। কিন্তু অনুদান, ভিক্ষার টাকা, এই টাকার প্রতি কেন এত দুর্বলতা? এই যেটা আমার জানার খুব একটু ইচ্ছা। মানে হয়তো কোনোভাবে আপনি বলতে পারেন যে একটা দুর্বলতা থাকতে পারে না মানুষের, কি কারণে দুর্বলতা, এটা একটু জানতে চাই।